আজকের রেসিপি সুন্দরবনের নদীর কাঁকড়ার ঝাল, তবে একটু অন্যরকমভাবে। ঝাল বা ঝোল যাই বলে থাকো না কেন তোমরা, আমি সেটাই আজকে রান্না করে দেখাবো। এই সুন্দরবনের কাঁকড়ার স্বাদ কিন্তু খুব ভালো হয়। কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আমি কিন্তু পরিষ্কার করতে পারি না, এটা পরিষ্কার বাজার থেকেই করে দিয়েছে। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে টক দই। আজকে যেভাবে আমি কাঁকড়া রান্নাটা দেখাচ্ছি সেভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় আর খুব সুন্দর হয় খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। কাঁকড়াটা আগেই আমি গরম জলে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছি। এর আগেও অনেক রকমের কাঁকড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেরটা একটু অন্যরকমভাবে আমি শেয়ার করলাম। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 2 টেবিল স্পুন পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এবার নিয়ে নিয়েছি আদা রসুন। এই আদা রসুনটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা মিশিয়ে দিলাম, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে মিশিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এই সময় প্রচুর কাঁকড়া ওঠে, বিভিন্ন রকমের কাঁকড়ার রেসিপি কিন্তু করা যায় কাঁকড়া দিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্যরকম কাঁকড়ার রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। এবার যে ম্যারিনেট করার জন্য আমি মশলাটাকে কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো, ভালো করে কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নেবো। হাত দিয়ে মেশাতে যাবে না কেউ, হাত দিয়ে মেশালে কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ কাঁকড়ার দাঁড়গুলো কিন্তু ভীষণ ধারালো হয়। সেই জন্য আমি হাতার সাহায্যে দেখো মিশিয়ে নিলাম। আর কাঁকড়ার বডি পার্টটাকে কিন্তু আমি মেশাইনি এখনও, ওটাকে আলাদা করে রেখেছি, কারণ ওটার মধ্যে ঘিলুটা থাকে, একবারে মেশালে কিন্তু সবটা ঘিলুই বেরিয়ে যাবে। সেই জন্য ওই অংশটাকে আমি একটু আলাদা করে রেখেছি। এবার সম্পূর্ণ কাঁকড়াটা মেখে নেবার পর বডি পার্টটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এই দেখো আলাদা করে রেখেছি, এগুলো একটা একটা করে মিশিয়ে দেবো। এখানে প্রায় 2 কেজি পরিমাণ কাঁকড়া আছে, সেই হিসেবেই কিন্তু আমি মশলার ব্যবহার করেছি। এবার আলগা হাতে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটাকে নাড়িয়ে প্রায় 45 মিনিট 1 ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দেবো। ম্যারিনেট করতে সময় দিতে হবে, ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা সময় লাগে। এটাকে সরিয়ে রাখবো। এখানে আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ। ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়নে 4-5টা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই কাঁকড়ার রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না যে এর মধ্যে আমি কি যোগ করেছি। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নিলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হবে, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদের, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু নুন যোগ করব। যেহেতু কাঁকড়া ম্যারিনেশনের সময় আমরা নুনের ব্যবহার করেছি, নুনটা কিন্তু খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে আর কিছুটা লালও হয়ে এসছে। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে, না হলে কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধ বের হবে, তখন সেটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে এখন আমি বাকি যে আদা রসুন বাটাটা ছিল সেটা যোগ করে দেবো।
এবার এই আদা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। বাকিটা বাটির গায়ে যেটা লেগেছিল সেটুকু অংশ আমি দিয়ে দিলাম আর কি এর মধ্যে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। তেলটা যখন ছেড়ে আসবে তখন যে কাঁচা লঙ্কা, টমেটো আর গোলমরিচ বেটে রেখেছিলাম সেটা আমি যোগ করে দিলাম এর মধ্যে। কাঁকড়ায় গোলমরিচ দিলে একটা অন্যরকম গন্ধ বের হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো যোগ করে দেবো। এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন। আগেই বলেছি যে নুনের ব্যবহারটা কিন্তু বুঝে শুনে করতে হবে, কারণ আগে থেকে আমরা অনেকবারই নুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। চাইলে তোমরা আলাদা করে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমি ফোড়নে ব্যবহার করেছি সেই জন্য আমি আলাদা করে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, কারণ এখানে আমি অন্য আরেকটা জিনিস মেশাবো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। মিষ্টিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, যেহেতু টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি আমি, সেই জন্য 1 টেবিল চামচ চিনির ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম কাঁকড়াটা, ম্যারিনেট করে রাখা কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এটাকেও আমাদের। কাঁকড়া তো অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর সুন্দরবনের এই নদীর কাঁকড়ার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ওঠে। খুব ভালো করে কষিয়ে নেব আমি এটাকে হাতে একটু সময় নিয়ে। যত বেশি কষাবে তত বেশি ভালো লাগবে খেতে কাঁকড়া। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো নিয়ে নিয়েছি নারকেল বেশ কিছুটা পরিমাণে, এটাকে বেটে নেব ভালো করে। নারকেলটাকে আমি শুধুমাত্র একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম কিছুক্ষণ সময় বাদে। 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু ঢাকাটা আমি খুলে নিয়েছি। কাঁকড়ার গায়ের থেকেই দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে নারকেল বাটাটা মিশিয়ে দেবো। কেউ যদি নারকেল দিয়ে এইভাবে কাঁকড়া রান্না করে না খেয়ে থাকো, একবার অবশ্যই খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই নারকেল বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কাঁকড়াটা যদিও রান্না হয়ে এসছে, কাঁকড়া দেখবে রান্না হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি এখানে আলুর ব্যবহার করিনি, কারণ এই রান্নাটায় আলুর দরকার হয় না। যদি কারোর মনে হয় আলুর ব্যবহার করবে, সে আলুর ব্যবহার করতে পারো। এই নারকেল বাটা দিয়ে কাঁকড়া খেয়ে দেখবে কখনো, এটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এবার একটু জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আমি। নারকেলটা গায়ে লেগেছিল তাই জলটা একটু দিয়ে দিলাম ধুয়ে। আর কিন্তু জলের ব্যবহার আমি এখানে করব না। বেশ কিছুক্ষণ সময় এবার এইভাবেই আমি এটাকে ফুল আঁচে কষিয়ে নেব। আর দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য একটু ঢাকা। ফিরে এলাম কিছুক্ষণ সময় বাদে। ফুল আঁচেই রেখেছিলাম আমি। দেখো ঝোলটা অনেকটা কমে এসছে। এরকম গা মাখা একটু ঝোল থাকবে। আর এই কাঁকড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।